এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদে, এই মহান সংসদে আমি বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর কারণ, বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ, সেই সংশোধনীতে 1971 সালে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামাতে ইসলামী, তৎকালীন নেজাম ইসলামী এবং আল বদর আল শামস বাহিনী রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাতে ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাই অপারেশন অফ ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে এটা ইস্টাবলিশড হয়ে গেল যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন, কারা খুন, গুম, ধর্ষণের সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের অগণিত অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিলেন। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে এই সংসদে দাঁড়িয়েছি, আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এবং ওনাদের জায়গা এক ছিল। আমরা নির্যাতিতদের পক্ষে ছিলাম। এই বাংলাদেশ 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল ফ্যাসিস্টরা, গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আর একদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা। সেখানে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মাঝে মাঝে বলি এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত আছে। মাননীয় স্পিকার, আমরা বলি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ আগামী দিনে একটি বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে আমরা যাতে 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বের দেশে দেশে দেখেছি বিপ্লব ঘটেছে, ফরাসি বিপ্লব ঘটেছে, জুলাই বসন্ত এসেছে, আরব বসন্ত এসেছে, অরেঞ্জ বসন্ত এসেছে। সমস্ত বসন্তের পরেই সে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তি হয় গণ অভ্যুত্থানের চেতনা।